আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। হযরত বায়জিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি, আমরা সবাই যাকে এক নামে চিনি, উনি একজন প্রসিদ্ধ আল্লাহর ওয়ালি ছিলেন। উনি একদিন নিয়ত করছেন যে আজকে আমি সারা রাত ইবাদতে খাটাই দেব। যখন এই নিয়ত করলেন, তার মায়ের সাথে তাকে ঘুমানোর জন্য যেতে হয়েছিল। তখন তার মা শুয়ে গিয়েছিল তার হাতের উপর। ওই শোয়ার কারণে তখন আর তিনি শোয়ার থেকে উঠতে পারলেন না, কিন্তু তার হাত এতই ব্যথা করতেছিল, মাকে কিন্তু কষ্ট না দেওয়ার জন্য সে কিছু বলেনি। সাথে তিনি একটা কাজ করলেন, পুরা রাত সূরা ইখলাস করে কাটিয়ে দিলেন। তাহলে দেখা গেল ওই মায়ের কারণে সে সারা রাত ইবাদত করতে পারল। যে একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে এক ব্যক্তি তার জীবিত থাকার সময় সে তার মা এবং তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার কারণে সে তার মায়ের পক্ষ না নিয়ে স্ত্রীর পক্ষ নিল এবং মায়ের সাথে ঝগড়া এক পর্যায়ে তার মাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার কারণে তার মা আঘাত পেল। যখন আঘাত পেল, তার মা তাকে বলল, তুই জাহান্নামী। যখন এই কথা বলল, সে যত ইবাদত করত তা কবুল হইত না আল্লাহর দরবারে। একদিন সে বুঝতে পারলো, সে তার মায়ের কাছে ক্ষমা চাইল। তখন বলল যে তুই আজকে থেকে আল্লাহর কাছে যখন কথা বলতে চাবি, আল্লাহ তোর সাথে যোগাযোগ করবে। কিন্তু ওই যে জাহান্নামী বলছে, সেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এরকম কিছু বলেনি, জান্নাতি বলেন। এক পর্যায়ে তার মা ইন্তেকাল করলো, কিন্তু ওই বদদোয়াটা তার রয়ে গেল। একদিন হযরত বায়জিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি যখন হজ করতে গিয়েছিল, হজ শেষে আল্লাহর কাছে জানতে চাইল, আল্লাহ আজকে এই যে হজের মধ্যে কার কার হজ কবুল হয়েছে। বলছে একজন ব্যক্তি ছাড়া সবার হজ কবুল হয়ে গেছে। তখন বলতেছে, আল্লাহ আমি কি তাকে দেখতে পারি? তখন বলতেছে যে হ্যাঁ, দেখতে পারো, ওই পাহাড়ের পাদদেশে আছে। তখন উনি ওইদিকে যখন যাচ্ছিল, ওই ব্যক্তি বলল, বায়জিদ বুস্তামি, তুমি কেন আসতেছো? আমি জানি আজকে আমার হজ কবুল হয়নি, সেজন্য তুমি আসতেছো। যখন এই কথা বলল, তখন বুঝতে পারলো উনিও একজন কি ইমানদার। তখন উনি এই ঘটনাটা তার বায়জিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহিকে বললেন। তখন বায়জিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, সেই দোয়া করলো এবং বায়জিদ বুস্তামি দোয়া করলো, ওই ব্যক্তি দোয়া করলো এবং তাকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। এরকম একটা আল্লাহর পক্ষ থেকে আশ্বাস পাওয়া গিয়েছিল তাদের। এই থেকে বোঝা যায় যে আমরা সবসময় মায়ের কথায় মতো চলবো, মাকে কষ্ট দেব না, সাথে সাথে বাবাকেও কষ্ট দেব না। বাবা সম্পর্কে আমাদের অনেক হাদিস আছে, কোরআনের আয়াত আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।